আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবী হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে হিজরত করে যখন ওনারা এমন দেশে যাচ্ছিলেন, যাওয়ার পথে ওনাদের কাছে কিছু খাবার ছিল এবং পানি ছিল। সেই পানি এবং খাবার শেষ হয়ে যায়। তো শেষ হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে ওনারা অসুস্থ হয়ে পড়েন, ওনারা ক্লান্ত হয়ে যান, রাস্তায় পড়ে যান। তো সাহাবায়ে কেরাম পরামর্শক্রমে একজন শক্তিশালী সাহাবীকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন, বললেন, যাও গিয়ে বলো আমাদের যে দুরবস্থায় আছি, আমরা যে বিপদের মধ্যে আছি, আমরা যে সমস্যার মধ্যে আছি, আমাদের সমস্যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাইবা। হুজুরের কাছে গিয়ে বলবা আমরা বিপদের মধ্যে আছি, আমরা অসুস্থ অবস্থায় আছি, আমাদের কথা হুজুর জেনে হুজুর আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করবেন। আমার ভাইরা, তো সাহাবায়ে কেরাম একজন শক্তিশালী সাহাবীকে পাঠাই দিলেন রাসূলের কাছে। আর ওই সাহাবী যেতে যেতে এক পর্যায়ে রাসূলের বাড়ির কাছে চলে গেলেন। তো রাসূলের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই আয়াত পড়তেছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আমার ভাইরা, যখন নবীজি আয়াত পড়তেছিলেন, তো সাহাবী উনি কোরআনের অর্থ জানেন, বুঝেন। উনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। তাহলে আমাদের কোনো টেনশনের কারণ নাই, আমাদের কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, সে আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওই সাহাবী নবীর কাছে কিছুই বললেন না, তাদের অসুবিধার কথা বললেন না। উনি চলে আসলেন এবং কাফেলাকে বললেন আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হবে। ওনারা আশ্বাস পেয়ে, ওনারা সান্ত্বনা পেয়ে বসে রইলেন। আমার ভাইরা, কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষের আকৃতিতে ফেরেশতা পাঠিয়ে দিলেন। একজন ফেরেশতার মাথায় ছিল একটা পাত্র ছিল, সেই পাত্রের মধ্যে আপনার রুটি ছিল। আর একজন ফেরেশতার মাথায় আপনার পানীয় ছিল। তো ওনারা নিয়ে আসলেন, ফেরেশতারা নিয়ে আসলেন। আসার পরে সাহাবীরা তৃপ্তি সহকারে খাবার খেলেন, গ্রহণ করলেন। এরপরে অতিরিক্ত খাবার সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আবার রাসূলের কাছে পাঠাই দিলেন, যে বললেন, রাসূল যে আপনি যে আমাদের যে খাবার দিয়েছেন, সেই খাবার প্রয়োজনে অতিরিক্ত হয়েছে, সেটা আপনি গ্রহণ করুন। তখন রাসূল বললেন, আমি তো খাবার পাঠাই নাই, খাবার ওই মহান সত্তা পাঠিয়েছেন, যিনি সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। এই দায়িত্ব, এই জিম্মাদারি আল্লাহ তাআলাকে কেউ চাপিয়ে দেয় নাই। এই দায়িত্ব চাপিয়ে দেওয়ার মতো কোনো সত্তা বা শক্তি, মহাশক্তি বিশ্বে নেই, আসমানে নেই, জমিনেও নেই, বরং আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে সেই দায়িত্ব গ্রহণ করেছেন। আমার ভাইরা, সেজন্য আমরা রিজিক নিয়ে কোনো টেনশন করব না, কোনো চিন্তা করব না। তো রিজিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হালাল রিজিক, আরেকটা হচ্ছে হারাম রিজিক। হালাল রিজিক বলা হয় শরীয়ত সম্মত পন্থায় যে উপার্জন হয়, সেটাকে হালাল রিজিক বলা হয়। শরীয়ত সম্মত পন্থার বিপরীত যেটা অর্জিত হয়, অবৈধ পন্থা অর্জিত হয়, সেটাকে বলা হয় হারাম রিজিক। আর এই হারাম রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক খাওয়ার জন্য শুধু মুসলমানদেরকে আদেশ করেন নাই, সমস্ত মানুষকে আল্লাহ পাক আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস
في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে ইহুদিরা, হে হিন্দুরা, হে খ্রিস্টানরা, হে মুসলমানরা, হে লোক সকল, কুলু তোমরা খাও, মিম্মা জা ফিল আরদি, জমিনের মধ্যে রয়েছে হালালান তাইয়্যিবা, হালাল খাবার রয়েছে, সেই হালাল খাবার তোমরা ভক্ষণ করো, তোমরা গ্রহণ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা খাবার গ্রহণ করার ক্ষেত্রে শয়তানের পদঙ্গ অনুসরণ করিও না, কারণ সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হালাল খাওয়ার জন্য। এরপরে আল্লাহ এই কথা বলে শেষ করেন নাই, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বেশি মহব্বত করেন, মুসলমানদেরকে আরো স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সূরা বাকারার 172 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাত, পবিত্র খাদ্য খাও, হালাল খাদ্য তোমরা গ্রহণ করো, মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে তোমাদেরকে প্রদান করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত বন্দেগী করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে সমস্ত মানুষকে আদেশ করে বলেছেন হালাল খাওয়ার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে বলেছেন হালাল খাওয়ার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে বলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূলগণ, আপনারা হালাল খাবার গ্রহণ করুন, ওয়া আমালু সলিহা, এবং সৎ কাজ করুন, এবং সৎ কাজ করুন। আমার ভাইরা, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা, ফরজ সমূহ আদায় করার পর হালাল রুজি অন্বেষণ করাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর ফরজ করে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নং আয়াতের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নামাজ শেষ হয়ে যায়, যখন আমার দায়িত্ব তোমরা পালন করো, এরপর তোমরা ঘরে বসে থেকো না, তোমরা রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো, রিজিকের জন্য জমিনে তোমরা বেরিয়ে যাও, রিজিক অন্বেষণ করো, আমার অনুগ্রহ অন্বেষণ করো, যাতে করে তোমরা সফল হতে পারো। আমার ভাইরা, এই জন্য ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খাওয়া। আমরা যদি হালাল খেতে পারি, তাহলে আমরা ইবাদত বন্দেগী কবুল হবে। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আব্বা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, চাচা, আপনি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চান, যে আপনি দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে, এমন যদি হতে চান, তাহলে আপনি হালালখোর হয়ে যান, হালাল খাবেন, কোনোদিন হারাম খাওয়া যাবে না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালের প্রতি গুরুত্ব দিয়েছেন, সাহাবাই কেরাম হালালের প্রতি গুরুত্ব দিয়েছেন। সাহাবাই কেরামের অভ্যাস এমন ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার খাদেম যখনই ওনার সামনে খাবার নিয়ে আসতো, উনি যাচাই বাছাই করতেন খাবারটা হালাল নাকি হারাম, উনি জিজ্ঞাসা করে উনি খাবার গ্রহণ করতেন। আমার ভাইরা, একদিন ওনার খাদেম ওনার সামনে খাবার নিয়ে আসলো, উনি খাবার খেয়ে ফেললেন। তো খাদেম জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, প্রত্যেকদিন তো আপনি জিজ্ঞাসা করেন খাবার কোথায় থেকে এনেছি, কিভাবে উপার্জন করেছি, আজকে তো জিজ্ঞাসা করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বেশি ক্ষুধার্ত থাকার কারণে আমি জিজ্ঞাসা করি নাই, তো বলো কিভাবে তুমি উপার্জন করেছো। তো খাদেম বলল, এটা আমি জাহিলি যুগে হারাম উপায়ে আমি উপার্জন করেছিলাম, সেই খাবার তারা আজকে আমাকে দিল, সেই খাবারটা আপনার সামনে উপস্থাপন করলাম। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন,
আমাকে তুমি শেষ করে দিলা, ধ্বংস করে দিলা। সাথে সাথে ওনার গলার মধ্যে হাত ঢুকাই দিলে। আমার ভাইরা, উনি এত বড় একজন সাহাবী, এত বড় সাহাবী হওয়ার পরেও যিনি হিজরতের নবীদের সঙ্গে, যিনি রসুলের সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন, তো সেই সাহাবীর সাথে সাথে গলার মধ্যে হাত ঢুকাই দিলেন। হাত ঢুকিয়ে কি করলেন? উনি ভূমি করার জন্য চেষ্টা করছেন যে ভূমির মাধ্যমে যেন ওনার খাবারটা বের হয়ে যায়। যখন বের হচ্ছে না, উনি এক পর্যায়ে বেশি পানি পান করে গলার মধ্যে হাত দিয়ে উনি খাবার বের করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আমিরুল মুমিনিন, এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? উনি বললেন, এই খাবার বের করার জন্য যদি আমার মরণ হয়ে যেত, তারপরে এই খাবার নিয়ে আমি কবর হয়ে যেতাম না। এ হলো সাহাবায়ে কেরামের অবস্থা। আমার ভাইরা, নবীজির কলিজার টুকরা নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু একবার নবীদের কাছে সৎকার মাল আসলো। সেই খাবার সৎকার মাল একটা খেজুর খেয়ে ফেললেন। নবীজি ছোট্ট শিশু হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কাক কাক ইরমি বিহা আমা আলিমতা, তুমি কি জানো না, হে হাসান তুমি কি জানো না সৎকার মাল নবীর পরিবারের জন্য হারাম। আমার ভাইরা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সেই শিক্ষা দিয়েছিলেন হালাল খাওয়ার জন্য। আজকে যদি আমরা হালাল খেতে পারি, তাহলে আমরাও সফল হতে পারবো। ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে কবুল হবে। হালাল খাওয়ার দ্বারা ইবাদত বন্দেগী কবুল হয়, মনে সৎ সাহস সৃষ্টি হয় এবং অন্তরে নূর সৃষ্টি হয়, ইলমের মধ্যে বরকত হয়। আর মানুষ যখন হারাম খায়, হারাম খাওয়ার দ্বারা অন্তরে নূর থাকে না, অন্তর ময়লা হয়ে যায়, গুনার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তখন তার কাছে কোনো কিছু ভালো লাগে না, ভালো কাজ তার কাছে ভালো লাগে না। এজন্য আমরা হালালের উপরে চলি, হালাল খাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মৃত্যু পর্যন্ত হালাল খেয়ে হালালের উপর চলে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওগো আমার সাহাবায়ে কেরাম, যার পেটে যারা পরিমাণ হারাম থাকবে, হারাম উপার্জন দ্বারা যার শরীর লালিত পালিত হবে, শক্তিশালী হবে, ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করিবে না। এজন্য আমাদের উচিত, আমাদের করণীয় হচ্ছে আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ এখন থেকে মৃত্যু পর্যন্ত আমরা হালাল খাবো, হালালের উপর থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল উপার্জন করার, হালাল খাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।